কন্যা শিশুর অধিকার রক্ষা করা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার 29 মার্চ সকালে শহরের এসডিএস সম্মেলন কক্ষে গার্লস নট ব্রাইডস এর অর্থায়নে সংলাপটি আয়োজন করে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি। এসডিএস এর নির্বাহী পরিচালক রাবিয়া বেগমের সভাপতিত্বে ও এসডিএস এর অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ মাহবুবুল আলমের উপস্থাপনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর উপদেষ্টা মুজিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, সাংবাদিক নুরুল আমিন রবিন। সংলাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন। এখনো পর্যন্ত আমাদের সোসাইটি, আমাদের পরিবারগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে যতটা উদ্বিগ্ন থাকে, মেয়ের ভবিষ্যৎ নিয়ে, মেয়ের ভবিষ্যৎ বলতে আমরা এখনো বুঝি যে একটা সার্টেন সময়ে 13-14 বছর বয়স হয়ে গেলে তাকে বিয়ে দিয়ে দিতে হবে, ওইটাই তার ভবিষ্যৎ। এখনো আমরা আসলে এটাই বুঝি। এখন এইটা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। আমাদের সমাজে এখনো একটা কালচার আছে যে আমাদের আত্মমর্যাদা, আমরা পুলিশের কাছে যাব, ইয়ে করব। দেখা যায় আমি গার্ডিয়ান হিসেবে যে আমি একটা ক্ষতিগ্রস্ত হইলাম, আমার মেয়ে একটা ভিকটিম হইল, কিন্তু যে পুলিশের কাছে দেব, কোর্ট কাছারি যাবে, এরকম একটা অনিয়া থাকে। আসলে এখন তো আইন সবার জন্যই সমান, এবং সরকার যে সুন্দর ব্যবস্থা নিচ্ছে, নারী শিশু নির্যাতনের জন্য আলাদা একটা আদালত করে দিয়েছে, পারিবারিক আদালত করেছে, থানা আপনার 24 ঘন্টা খোলা থাকে, তারপরে সমাজসেবা থাকে। তো এটা আমাদের বাঙালিদের একটা কালচার আছে যে আমরা যাবো, আত্মমর্যাদা। পুলিশ তো আমার একটা পার্টি, সমাজসেবা কর্মকর্তা একটা পার্টি, আমরা গেলে তার সাথে এখনকার সে আগেকার যে পুলিশ ছিল সেটা এখন আমার মনে হয় নাই। ডেফিনেটলি গণমাধ্যম কর্মীদের এখানে খুব বড় ধরনের অবদান রাখার সুযোগ রয়েছে, কারণ শুধু আইন দিয়ে কিন্তু সকল অপরাধ প্রশমন করা সম্ভব নয়। এই জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য যে ধরনের কর্মসূচি সেগুলি গ্রহণ করতে হবে। আমাদের নিজস্ব একটা হেল্পলাইন 109, এইটা আমরা প্রচারণা করছি। এইটার মাধ্যমে আমরা যে বিভিন্ন যে সহিংসতা, নারী ও শিশু নির্যাতনের প্রতি, তাদের প্রতি যে সহিংসতা হচ্ছে, বাল্য বিয়ে হচ্ছে বা কোথাও শিশুর উপর নির্যাতন হচ্ছে, আমরা এই বিষয়টার উপর হেল্পলাইনের মাধ্যমে আমরা অবগত হলে আমরা তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থাটা নিই। এটা তাৎক্ষণিকভাবে হয়। এছাড়া আমাদের ওসিসি আছে, যেটা হলো ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। এখানে আমরা নির্যাতিত যে মানে ভিকটিম যারা আসেন, সহিংসতার শিকার হয়ে, নারী অথবা শিশু যারাই আসেন, আমাদের এখানে যখন আসেন, আমরা যখন এটা অবগত হই, আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা এবং সেই সঙ্গে আইনি যে সহায়তা সেইটা দেওয়ার আমরা চেষ্টা করি।